হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ৫ই সেপ্টেম্বর, মানে এটা গতকালের ভিডিও। আজকে শিক্ষক দিবস। আর আজকে দেখো সকালবেলা দিয়ে আমি যা যা কাজ করব, বিকেলে কেমনভাবে আমি টিচার্স ডেটা পালন করি। আর আমার তো ছাত্রছাত্রীরা একেবারে ম্যাম এটা করতে হবে, ম্যাম এরমভাবে সাজবেন, ম্যাম সাদা শাড়ি পরবেন, মানে ওদের কথা মতোই কিন্তু আমি প্রত্যেকবার এইভাবেই পালন করি। ম্যাম কী সাজবে সেগুলো সবই ওরাই ঠিক করে দেয়। স্যার আর ম্যাম কী সাজবে সেটা ওরাই ঠিক করে দেয়। আবার অনেকেই আসতে পারেনি গতকালকে আমি তো তোমাদের পরে ভয়েস দিচ্ছি, অনেকেই গতকাল আসতে পারেনি, তারা আবার আজ আসবে কিছু। তো যাই হোক, এই করেই টিচার্স ডেটা পালন করা হয়েছে। আর বুঝতেই পারছো টিচার্স ডে পালন করার মতো মানসিকতাটাও মানে ছিল না। মানে এত চারিদিকে যখন একই জাস্টিস এখন আমরা পাইনি, সেই নিয়ে একটা মানে মনের মধ্যে তো একটা থেকেই গেছে। যতক্ষণ না মানে টিভির সামনে সারাক্ষণ বসে থাকলেও মানে মন হচ্ছে না যে কখন ঠিক এটা জাস্টিসটা দেয়া হবে। এটা শোনার জন্য আমরা সকল মানে বাঙালি একদম এখন উদগ্রীব হয়ে রয়েছি। তা যাই হোক, কিছু তো ছোটদের কথাবার্তাও একটু মানতে হয়। তাই তারা বললো, না ম্যাম একটুখানি হলেও আমরা টিচার্স ডেটা পালন করব। আমি বললাম ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে তোমরা যেরমভাবে পারো পালন করো, কিন্তু বেশি হই হুল্লোড় করো না। তা ওরা ওদের মতন একটু নাচ গান তো করতেই হবে। ওরা আর কি বোঝে বলো, ওরা তো কিছু অতটা বোঝে না। তাই ওরা ওদের মতনভাবেই টিচার্স ডেটা পালন করেছে। আর দেখো এখানে আমি বলতে বলতে রান্নাটা করে নিচ্ছি। আজ সকাল সকাল উঠেছি, মেয়েও বেরিয়েছে, চলে আসবে ও তাড়াতাড়ি। আর রান্নাটা শেষ হলে তারপরে আমি একটু ঘর দোরও গোছানোর আছে। আর কি বলো তো, এখন না কিছু মনেও মানে এই যে পুজোর কেনাকাটা, এই সময় বোধহয় আমার অনেক কিছু কেনা হয়ে যায়, কিন্তু কি বলতো এখন না মনটাও ঠিক ভালো যাচ্ছে না। পুজোতে যে কিনতে বেরোবো সেই এনার্জিটুকুও নেই। এবার যারা দেখো দিন আনে দিন খায়, যারা এই যে রাস্তায় বসে এই পুজোতে একটু আয় করে, তাদেরও কিন্তু দেখলাম, আমি যা বেরিয়ে দেখেছি যে তাদেরও কিন্তু বিক্রি বাট্টা খুবই কম। তা যাই হোক, কী করবে বলো। আর এমন একটা অমানবিক ঘটনা, কেউই তো এটা ভুলতে পারছে না, তাই না? রোজই কিছু কিছু মানুষ সবাই নামছে পথে এই বিচার চাওয়ার জন্য। এটাই হচ্ছে মেন জিনিস। আমিও দুবার আমার স্কুলের থেকে হয়েছে, সেই স্কুলেও গেছিলাম। আর তারপরে হচ্ছে হাজব্যান্ডের অফিসে যে হয়েছে সেই র্যালিতেও আমি গেছিলাম দুবার। আমার যা সেটা তো তোমাদের সামনে আমি করেছি, কি বলে ওটা কি বলে লাইভটা করেছি, সেটা তো তোমরা দেখেছো যখন আমি র্যালিতে বেরিয়েছিলাম। আর দেখো এই করে আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সমস্ত কাজকর্মগুলো করে তারপরে একটু রেস্ট নেব। তারপর আমাকে তো আরও সবাই বলে গেছে, ম্যাম বেলুন ফুলিয়ে রাখবেন, এই করবেন, এই কাজগুলো তো আমাকে দিয়েই গেছে। তা যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কী কী করি। দেখো আমি একটু চা খাচ্ছি। আর এই যে বাবা মশাই বসে আছে। ও তো সবসময় আমার আমার মুখটা চললেই ও বসে থাকবে, মানে কি খাচ্ছি না খাচ্ছি ও ফলো করবে। তো মুড়িটা খেতে পারবে না, আজকে আমি মুড়ি খাচ্ছি। আজকে ভালো লাগছে না শরীরটা, একটু মুড়ি আর একটু চানাচুর ঝুড়ি ভাজাতে মেখে খাচ্ছি। ও তো খাবে না, ও একটু বিস্কুট দিলাম চা দিয়ে ভেজে। মানে আমি মুখটা চালালেই ও চলে আসবে। তাহলে চলো একটু চা খেয়ে তারপর সমস্ত কাজ করছি। আজকে তো রান্না হয়ে গেছে, বললামই যে সকালবেলা উঠেছি, রান্নাগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো। আমি ওর জামাটা তুলে একটু, আমার বেশ ভালো লেগেছে ওর জামাটা। তোমার মাকে আজ পড়াবে? তো বসো না গো। ভিডিও ভিডিও থেকে আমি তুলে নেবো ফটো। ফটো কেউ একবার তুলে নেবে তবে তো না। এই গাড়ি সবাই আসো। দেখো ও এত চলে যাচ্ছে, চালিয়েছিস? ও চলে যাচ্ছে, আমার হাতে আজ নিমন্ত্রণ আছে। আজকেই নিমন্ত্রণ একদম ঠিকঠাক নাচবে না দিয়ে। চল দাদু বাড়ি এসে বাড়ি।
ওকে বলেছো রাত্রিবেলা একবার আসতে? সব পরে দেখাবে, পরে দেখাবো, এখন এই যে থাক থাক ওগুলো থাক, রাখছি, পরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমার ছাত্রছাত্রীরা এই কেকটা নিয়ে এসেছে, খুব ইয়াম্মি ছিল আর একদম টাটকা কেক, বুঝতে পেরেছো? ওরাই পছন্দ মতো নিয়ে এসছে কেকটা আর গিফটও দিয়েছে দেখো। আর এই যে আমার হাজবেন্ড দেখো আগে থেকেই চুড়ি নিয়ে দাঁড়িয়েছে কেক কাটবে বলে। আর ওরা কিন্তু আমাদের বলে দিয়েছে ম্যামকে আর স্যারকে, ওরা বলে দিয়েছে স্যার আপনি হলুদ জামা পরবেন, আর আমাকে বলে দিয়েছে সাদা শাড়ি পরতে, তাই আমি পরেছি। তাহলে চলো। দেখো আমাদের দুজনকে একসাথে দাঁড় করিয়ে বাচ্চাগুলো কিনেছে, আমারও নিজেরও খারাপ লাগছে, এরা কত পয়সা করে জিনিস মানে পয়সা খরচ করে জিনিসপত্র কিনেছে। মানে আমাকে না ওরা খুব ভালোবাসে জানো তো। আমার এই এত মানে কি বলবো, আমার এতগুলো সন্তান, আমার মানে সবাইকে মানুষ করে তোলার এটা হচ্ছে কিন্তু আমার সবচেয়ে বড় দায়িত্ব। আর এই দেখো কি কি দিয়েছে, ওকে দিয়েছে হচ্ছে ওয়াচ, আর আমাকে দিয়েছে, জানে ম্যাম বডি স্প্রে লাগাতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ম্যামকে বডি স্প্রে আর স্যারকে দিয়েছে ওয়াচ। আর ওদের মানে আমি কিন্তু ওই আওয়াজটা বন্ধ করে রেখেছি, তার কারণ হচ্ছে যেহেতু এই গান চলছে খুব জোরে, সেহেতু আমি বন্ধ করে রেখেছি। আর আমার সমস্ত ছোট ছোট খুদে বাচ্চাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিয়েছি, ওরা আরও বড় হোক। অ্যাকচুয়ালি সবাই মোটামুটি পড়াশোনায় খুবই ভালো, আর দুজন আছে খুব দুষ্টু, ওরা ভালো পড়াশোনায় কিন্তু পরিশ্রম করে না। আর এখানে দেখো আমার খাবার অর্ডার দেওয়া ছিল, আমার বর কেক কাটতে বসে গেছে, সবাইকে দেবে। আর এই একটা হচ্ছে ছোটকো পুচকু, ও তো আমার মানে কি বলবো একটা ছোট্ট ছেলে। আর আমি যেটা আনিয়েছি হচ্ছে চিকেন পাকোড়া আনিয়েছি, রোল আনিয়েছি, কেক আর মিষ্টি। এটাই হচ্ছে আজকে মানে কি বলবো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের খাওয়া দাওয়া। সস দিয়ে দিচ্ছি, এই যে সব ভাগাভাগি হচ্ছে খাবার। আর সবচেয়ে ব্যাপক হচ্ছে
আমরাও রাতে কিন্তু কিছু খাইনি। আমি এক্সট্রা কিছু যে খাবার এনে রাখি, যতজন থাকে তার থেকেও বেশি আমি মোটামুটি 10টা মতো এনে রাখি। সেই তো পুরনো ছাত্র কিছু এসছিল, 5-6 জন এসছে, তাদের দিতে পেরেছি, তাও আমার কিছুটা বেঁচেছে। অনেকেই আসেনি, হঠাৎ হঠাৎ এসে যায়, কিন্তু আগের বছরটা আমি করতে পারিনি, এবছরটা আবার করছি। আমার স্টুডেন্টদের আমার সবাইকেই আমি আসতে বলি, রাস্তায় দেখা টাকা হলে আমি বলি এসো। হ্যাঁ, তা এই যে দেখতে পাচ্ছ রোল, এবার এগুলো দিচ্ছি। সবাই খুব ভালো করে খেয়েছে। হ্যাঁ, আর রোলটা আর পকোড়াটাও খুব ভালো বানিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে চলো ওরা খাওয়া দাওয়া করুক। মেয়েগুলো তো এখন নাচছে, ওরা তো খায়নি। আর আমার বর তো বলছে রেখে দাও, পরে ওদের নাচা গানা হোক, তারপরে কেকটা দেবে। আর এই যে দেখো কেকটা আমি একটু রেখে দিচ্ছি, তারপরে ওদের দিয়ে দেবো। আর এই যে এখানে আর আমি একটা চিকেন পকোড়া তুলে খেয়ে নিয়েছি, খুব খিদে পাচ্ছিল। মোটামুটি আমি আনিয়েছি, দেখেছো সাইজগুলো, দামটা মোটামুটি ঠিকই নিয়েছে। আর এই যে রোল আনিয়েছি, মানে সব খাবারগুলোই কিন্তু ভালো ছিল। আবার আমাদের তো আবার দশমীর পরেও একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, স্টুডেন্টদের খাওয়াতে হয়, অনেকই আনা হয়েছে। তাহলে চলো এই খাওয়া দাওয়া পর্ব সেরে, আমার তো একটু তাড়াও ছিল গতকাল, তাহলে চলো। দেখো আমি এখানে ছাত্রদের জন্য খাবার সবার বেড়ে নিয়েছি, ওদের হাতে হাতে দিয়ে দেবো। কিছু লোককে প্যাকিং করে দিয়েছি, কিছু লোক আবার একটু রাতে আসবে বললো, আর এগুলো যারা আছে তাদের দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ খাবারগুলো। এবার সার্ভ করবো, ওরা খাবে। খেয়ে এখন মোটামুটি আজকে 10:30 বেজে গেছিলো। ওরা 6টা দিয়ে এসে অনেক আনন্দ করেছে, আবার দুঃখ করে চলে গেল, আবার কাল থেকে পড়তে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তা চলো, পড়াশোনা তো করতেই হবে, না পড়লে তো কিছু হবে না। তাহলে চলো খাবারগুলো দিয়ে দিই। দেখো এইমাত্র সবাই গেল, এই যে ঘরগুলো এলোমেলো পড়ে আছে, কালকে সকালে আমাকে আবার ছুটতে হবে। তোমাদের শেয়ার করবো কোথায় যাবো না যাবো। আর বেলুনগুলো দেখছো চারিদিকে ঘুরছে। জামা কাপড়গুলো পাট করে আমি জামাটা ছাড়লাম, এত গরম লাগছে কি বলবো। তাহলে চলো, আজকে টিচার্স ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বলো কেমন লাগলো। আর আমার তো গিফটগুলো তোমাদের দেখাবো। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। তাহলে চলো, এবার আলমারিটা খুলে শাড়িগুলো ঢুকিয়ে দিই। চলো, দেখো আলমারিটা খুলি, শাড়িগুলো আগে ঢোকাই, বুঝেছো তো? না হলে এগুলো পরে করবো, কারণ কালকে আমি সকালেই বেরিয়ে যাবো, হবে না কোনো কাজ, বুঝতে পারছো? সেই জন্য এখানেই থাক কোনো রকমের। এটা অ্যাকচুয়ালি আমার মেয়ের আলমারি, এখানেই সব কিছু রেখে দিই। কালকে কালকের পর আমি এগুলো গোছাতে পারবো, বুঝতে পেরেছো? সব থাক এখানে। দাঁড়া, দেখো আমার এই ব্যাগের মধ্যে যা যা গিফট পেয়েছি সব রয়েছে। তুমি মিষ্টি খাবে? তুই খাটা। আরে খা না, আর একটা খা না।